হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এসকে গ্রাফিক্স চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার ইউজ করে কীভাবে কোনো ছবিকে কিংবা কোনো লোগোকে কিংবা কোনো ব্যাকগ্রাউন্ডকে রিফ্লেক্ট করবেন সে বিষয়ে। কম্পিউটার স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা একটা ভেক্টর ফাইল। এর প্রত্যেকটি অংশই দেখতে পাচ্ছেন আলাদা, প্রত্যেকটি অংশ আলাদা। যে কোনো ছবি অথবা লোগো অথবা কোনো ভেক্টর ফাইলকে রিফ্লেক্ট করার আগে সেটাকে সিলেক্ট করতে হবে। মাউস ড্র্যাগ করে সিলেক্ট করলাম, অল্ট্রা চেপে কপি করে পাশে আনলাম। রিফ্লেক্ট করার জন্য আপনারা মাউস রাইট ক্লিক করে ট্রান্সফর্মে আসবেন, তারপর দেখতে পাচ্ছেন রিফ্লেক্ট, এখানে ক্লিক করবেন, ফাইলটা রিফ্লেক্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফাইলটা আমার রিফ্লেক্ট হয়ে গেছে। রিফ্লেক্ট করার আরেকটা ওয়ে আছে, আমি দেখাচ্ছি। এই অংশটুকু আমি ডিলিট করে দিলাম, এই অংশটুকু ধরলাম। আপনার কিবোর্ড থেকে ও প্রেস করবেন, কিবোর্ড থেকে ও প্রেস করবেন, তারপর ইন্টার প্রেস করবেন, রিফ্লেক্ট হয়ে যাবে। রিফ্লেক্ট করার শর্টকাট ওয়ে, কিবোর্ড থেকে ও প্রেস করবেন, তারপর ইন্টার প্রেস করবেন, সাথে সাথে ফাইলটা আপনার রিফ্লেক্ট হয়ে যাবে। সেটা ভেক্টর হতে পারে, ইমেজ হতে পারে, ওয়ালপেপার হতে পারে। ওকে প্রেস করলাম, এই ডালের ছবিটা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিচ্ছি। মাউস ড্র্যাগ করে এই টিপ পাখিটা সিলেক্ট করবেন, তারপর কিবোর্ড থেকে ও প্রেস করবেন, তারপর ইন্টার প্রেস করবেন, রিফ্লেক্ট হয়ে যাবে। অথবা মাউস রাইট ক্লিক করে আপনারা ট্রান্সফর্মে আসবেন, রিফ্লেক্ট। ওকে, সিম্পল দুটি ওয়ে দেখালাম রিফ্লেক্ট করার। আমার এই টেকনিকটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর আপনার যদি আমার চ্যানেল নতুন দর্শক থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।